মেগাস্টার শাকিব খান এই মানুষটাকে থামানো এত সোজা না। যখন একটা মানুষ নিজের মন থেকে চাইছেন তিনি তার শেষটা পর্যন্ত দিয়ে একটা সিনেমার জন্য লড়ে যাবেন, তিনি তার ডেডিকেশনের দিক থেকে এক চুল ছাড় দেবেন না, কোনো কিছুর বিনিময়তেই না, তাহলে এই মানুষটার সঙ্গে পলিটিক্স বা সিন্ডিকেট করে আসলেই কি হবে? মানুষ বোঝে, দর্শক বোঝে, এই মানুষটার পারফরমেন্স যখন বড় পর্দায় দেখে, অডিয়েন্স এটা বোঝে যে মেগাস্টার শাকিব খান কতটা ডেডিকেশন নিয়ে পারফরমেন্সটা দেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের মনে হচ্ছে তো আমি কেন এরকম একটা ইন্ট্রোডাকশন দিলাম? আসল বিষয়টা তোমাদের বলি। গতকাল বিকেল সন্ধ্যেবেলার পর থেকে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আমি বিভিন্ন সেলিব্রিটিসদের ভিডিওতেও দেখেছি সেটা। অ্যান্ড গতকাল আমার সঙ্গে সালমান ভাইয়ের সন্ধ্যেবেলা কথা হলো, তখন সালমান ভাইও বলছিল যে সিলেটের দিকে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। কিন্তু বৃষ্টির আগের মুহূর্তটাতে যে দাবদাহ গতকাল ছিল, প্রখর রোদ, ওই রোদের মধ্যে রকস্টার টিম একটা বড় ইউনিট নিয়ে একটানা 10 থেকে 11 ঘন্টা ওই রৌদ্রের মধ্যে আউটডোরে কাজ করেছে উইথ মেগাস্টার শাকিব খান। তোমরা ঠিক শুনছ। শোনো, প্রচণ্ড গরমের মধ্যে বা প্রচণ্ড শীতের মধ্যে একটা চার দেওয়ালের মধ্যে শ্যুট হওয়া, একটা ইনডোর শ্যুট আর একটা আউটডোর শ্যুটের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। গতকাল আমি যদি ভুল না করি, রকস্টার টিম কিন্তু ঢাকার উত্তরার দিকে মোস্ট প্রবাবলি শ্যুট করেছিল। এটা আমি কেন বলছি সেটাও তোমাদের বলে দিই। মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকার গতকাল একটি ছবি স্টোরিতে দিয়েছিলেন, যেখানে লোকেশনে দেখা যাচ্ছিল ঢাকা উত্তরা লেখা। আমি জানি না উত্তরা বাদেও অন্য কোনো লোকেশনে শ্যুট হয়েছে কিনা, বাট আমি দেখেছি এরকম বিষয়পত্র ঘটেছে। যেমন বিভিন্ন মেকআপ রুমের মতন করে আউটডোরের শ্যুটের ক্ষেত্রে দেখবে টেন্ট টাইপের করা হয় না, যেখানে ভেতরে এসি দেওয়া হয়, ফ্যান দেওয়া হয়, যাতে আর্টিস্টদের কষ্ট না হয়, অভিনেতা অভিনেত্রীদের। তো সেরকম একটা টেন্ট গতকাল মেগাস্টার শাকিব খানের জন্য হয়েছিল। কিন্তু ওই রকম প্রখর রোদ, ওরকম দাবদাহ, তোমাদের মনে হয় ওই এসি বা ওই ফ্যান ওই গরমটাকে নিতে পারবে বা প্রোটেক্ট করতে পারবে? মেগাস্টার শাকিব খান একটানা 10-11 ঘন্টা ওই রোদের মধ্যে শট দিয়েছেন, কারণ গতকাল আউটডোর শ্যুট ছিল, পুরো খোলা আকাশের নিচে শ্যুট হয়েছে ওই গরমের মধ্যে। মেগাস্টার শাকিব খানের কথা যেমন বলছি, ডেফিনেটলি ইউনিটের প্রত্যেকের কথা বলা উচিত। একটা সিনেমা ভালো হোক বা খারাপ হোক, এই জিনিসটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে একটা সিনেমা তৈরি হতে গেলে অনেকগুলো মানুষের মাথার ঘাম কিন্তু পায়ে পড়ে। তারপরে আমরা চাই যে ওই পরিশ্রম যেন বৃথা না যায়। দ্যাটস ওয়াই আমাদের চাওয়া এটা থাকে যে সিনেমাটা ভালো হোক। তো রকস্টার টিমের জন্য অনেক 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 শুভকামনা। যেরকম রাশ স্কেডিউল নিয়ে তারা শ্যুট করছে, প্রপারলি টাইম, প্রপারলি প্ল্যানিংয়ে তারা এগোতে পারছে, সব কিছু ঠিকঠাক থাকলে পসিবিলিটিস ডেফিনেটলি আছে এই মাসের মধ্যে অথবা আগামী মাসের একদম প্রথম দিকে ছবিটা র্যাপ হয়ে যাওয়ার। দেখা যাক কি হয়। আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, তাই জন্যেই বললাম, কারণ তোমাদেরও তো জানা উচিত যে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান একটা সিনেমার জন্য কতটা পরিশ্রম করেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।